আজকে মঙ্গলবার, সেই জন্যে আজকে সব নিরামিষ রান্নাবান্না হবে। আজকে বজরংবলির দিন আছে। আজকে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়ে একটু পুজোও করব। আজকে রান্না হবে, প্রথমে আমি করব একটু উচ্ছে কেটে রেখেছি গোল গোল করে, সেগুলো আমি আজকে ভাজা করব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। উচ্ছেগুলোকে দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে দেবো ভালো করে, তেলের সাথে মিশিয়ে দেবো আগে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি, তো এটা একটু ভালো করে আগে ভাজা হোক, ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে দেবো। উচ্ছে ভাজার সাথে রান্না হবে শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা রসা রসা করে একটা রান্না করব। শিমের তরকারিটা রান্না করার জন্যে আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন পোস্তদানা, আর তার সাথে 1 টেবিল স্পুন মতো আমি একটু সাদা সর্ষে ব্যবহার করব। এটাকে আমি একটু মিক্সারে পেস্ট করে নেব। উচ্ছে ভাজাটা আমি বেশ অনেকক্ষণ বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার একটু খুলে দেখে নেব। বেশ এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আরও খানিকক্ষণের জন্য একটু বন্ধ করে রাখবো। উচ্ছেটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এই কড়াইতে যে তেলটা রয়েছে এটার মধ্যে আমি আরও অল্প একটুখানি তেল দেব, নাহলে বাকি তরকারিটা হবে না এতে। আলু শিমের তরকারিটাকে রান্না করব, তার জন্য আমি এতে দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে তারপরে একটু আগে আমি বড়ি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন বড়িটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি একটু মিডিয়াম রেখেছি। শিমের তরকারিটা রান্না করার জন্য যে বাটনাটা বেটেছিলাম সেটা আমার হয়ে গিয়েছে, অল্প একটু জল দিয়ে আমি বেটে দিয়েছি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে তেলটা গরম হয়ে গিয়েছে, তেলটা অ্যাকচুয়ালি গরমই ছিল, তো তার মধ্যে আমি একটুখানি পাঁচফোড়ন দিয়ে দেবো রান্নাটা করার জন্যে। গ্যাসের ফ্লেমটা এখন কমানোই রয়েছে, আমি এবার সবজিগুলোকে দিয়ে দেবো। আমার সবজিটা বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, বেশ খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি। আমি এবার এর মধ্যে বাটা মশলাটাকে দিয়ে দেব। মশলাটা এখন এতে আমি দিয়ে দেবো। মিক্সারের বাটিতে যে মশলাটা লেগে আছে ওতে আমি অল্প করে একটু জল দিয়ে মিশিয়ে এই কড়াইতে দিয়ে দেবো। আমি এখন এতে কিছু রেগুলার মশলাগুলো দিয়ে দেবো, যেমন নুন, হলুদ, চিনি। আজ আমি এতে এই পোস্ত বাটাটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আলাদা করে আর কোনো ঝাল দেবো না, যেহেতু নিরামিষ রান্না, সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন, আর অল্প করে একটু চিনি দেব। একটু জল দিলাম। এই ধরনের নিরামিষ রান্নাগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, খুব ভালো লাগে। আজকে হনুমানজির পুজো আছে, তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে আমি পুজো করব, সেই সময় আমি অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব আজ মঙ্গলবার বা শনিবারের দিনে আমি কিভাবে পুজো করি। আজ আমি হনুমান চালিসাও পাঠ করব। আমি এখন এটা জল দিয়ে ঢেকে দেব। অল্প একটু রসা রসা রাখবো, খুব বেশি শুকনো রাখবো না।
আমি এখন ঢেকে দেবো তরকারিটা বেশ খানিকক্ষণের জন্যে। টমেটোটাকে দেওয়ার কথা তো ভুলেই গেছি। এটাতে একটু টমেটো আমি দিয়ে দেবো, একটু গ্রেট করে রেখেছিলাম। আর তার সাথে বড়িটাকেও মিশিয়ে দেবো। আরও একবার একটু ভালো করে মিশিয়ে দিই। একটু ফ্লেমটা এখন জোরেই রাখবো, একটু তাড়াতাড়ি করে ফুটে যাক, তারপরে আমি এটা ঢাকনা দিয়ে দেবো। রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি একটু অল্প করে সর্ষের তেল দিয়ে এটা নামিয়ে নেব, কাঁচা সর্ষের তেল। একটু ফুটে গেলেই সবজিটা আমি নামিয়ে নেব। তোমার যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, এটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে করো। ধন্যবাদ।